মাছের রানী হচ্ছে ইলিশ, আর আজকে ইলিশ দিয়ে বানাবো কচুর ঝোল। এই কচুর ঝোল আমি প্রথম খাচ্ছি, তাই মনের মধ্যে উত্তেজনা কীরম কী হবে না হবে। তবে এই কচুর ঝোলের সূত্রপাত হচ্ছে ইউটিউব দেখে, আর ইউটিউব দেখে দেখেছি হচ্ছে পপিদির। এই পপিদিদের মতো মানুষের কাছ থেকেই আমি বিভিন্ন রকম রেসিপি শিখছি, আর সেটা আমার রান্নাঘরে আমি রান্না করছি, খেতেও বেশ ভালো সুস্বাদু। তবে সবার প্রথমে ইউটিউব চ্যানেলটা ছিল বলে এত কিছু আমি দেখতে পাচ্ছি। যাই হোক, অনেক কথা বলা হয়েছে, চলো এবার কি করে বানাচ্ছি বলি। কিছুটা একটু আমার মতো করেও নিয়েছি, কারণ পপিদি শুধু কচু দিয়েছিল, আমি কচুর সঙ্গে আলু দিয়েছি। আলু ছাড়া আমি আবার চোখে অন্ধকার দেখি। প্রথমে মাছ ভেজে নিলাম, দেখতেই পেলে মাছের খানিকটা তেল তুলে রেখে দিয়েছি, আর ফোড়নে দিয়েছি কালো জিরে, সবুজ কাঁচা লঙ্কা আর লাল কাঁচা লঙ্কা পাইল করে, খুব সুন্দর লাগছিল রঙটা। তারপরেই ফোড়নটা একটু গন্ধ ছাড়তে কচু আলু দিয়ে দিয়েছি, ভেজে নিয়েছি। একটু নুন একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপরে মশলাটা দিয়েছি। মশলাটা কি করেছি না, পোস্ত আর সাদা সর্ষে। এই তো দেখো, কথা বলতে বলতে আমার প্রায় তরকারি হয়েই গেল। তরকারির মেন টুইস্ট হচ্ছে এইটাই। তরকারির গ্যাস বন্ধ করে দিয়ে সেই যে মাছ ভাজার তেলটা তুলে রেখেছিলাম, এবার সেই তেলটা দিয়ে দিন। একদম খুব সাধারণ পদ্ধতিতে করা। দেখো তুলে নিয়েছি, ওই বাটিরটা খাওয়াবো আমি, আর এটা হচ্ছে সন্ধেবেলা তোমাদের দাদাভাই।